বুধবার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিভিন্ন আচার মেনে জামাই হিসাবে বরণ করা হলো। এদিন নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে, পরানো হয় ফুলের মালা, গায়ে দেওয়া হয় সুগন্ধি। মহাপ্রভুকে নিয়ে মহাসমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভু মন্দিরে। মধ্যাহ্নে ভোগ হিসাবে নিবেদন করা হয় শাক, থোর, মোচার শুক্তো, রকমারি তরকারি, ডাল, ভাজা, ছানার ধোকা, পনির ডালনা, পোস্ত। এছাড়া বিশেষ ভোগ হিসেবে ছিল আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাকে। এই বিশেষ ভোগ জামাই ষষ্ঠীর স্পেশাল আম ও নবদ্বীপে দইয়ে ছিল। সবশেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান। জামাই ষষ্ঠীর দিন প্রতি পদে সাজিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্যদেব গোস্বামীদের জামাই রাজাকেও। গোটা দিনে পুজোর মধ্যে প্রকাশ পায় জামাই আদর। বিষ্ণুপ্রিয়া প্রাণধন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবে আদর পেয়ে থাকেন। নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি। মহাপ্রভু নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়, রজনীগন্ধা গোলাপের মালাও পরানো হয়, গায়ে আতর, রূপোর রেকাবিতে ছানা মিষ্টি দেওয়া হয়। সন্ধ্যেবেলা নাট মন্দিরে বিশেষ কীর্তন, উজ্জ্বল আলোকসজ্জা আয়োজন করা হবে। রাত 9টায় শয়নভোগ, ঘিয়ে লুচি, মালপোয়া আর রাবড়ির সঙ্গে থাকবে খিলি করে সাজা সুগন্ধি পান। আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। জামাই ষষ্ঠীতে মহাপ্রভুকে জামাই রূপে পুজো করা। হাত বাড়ালি অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623। এটা জামাই ষষ্ঠীটা চলছে যবে থেকে মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক তবে থেকেই জামাই ষষ্ঠী চলছে। এবং তবে থেকে মা সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমরা বংশপরম্পরায় করে আসছি এবং জিনিসটা বেড়েছে। আজকে সকালবেলায় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হওয়ার পর আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাকার বাতাস দিয়ে ষাট করেন এবং মিষ্টি ভোগ দেন। এবং তারপরে নদিয়া নাগরী যত ভক্তবৃন্দ আছে মঙ্গল আরতির পর থেকে সবাই একে একে এসে তার ভেতরে ঢুকতে পারেন না, দৌড়ে বাইরে থেকে ষাট দেন, ষাট দিয়ে তাদেরকে ষাট দেন এবং তারা জামাই মনে তারা জানেন যে, এবং তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নবদ্বীপের জামাই। প্রত্যেক ঘরের নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে ষাট দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে জামাই ষষ্ঠী পুজো করেন। আজ অন্নভোগে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে, আম দই থাকবে, রাবড়ি থাকবে, আরও নানাবিধ পঞ্চব্যঞ্জন থাকবেই এবং 5 ভাজা হবে এবং নানাবিধ তরি তরকারি হবে। এবং আমাদের ঘরের মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন, বিভিন্ন রকম নাড়ু, চিড়ের নাড়ু, খোয়ের নাড়ু, তারপর আপনার যে পক্কান্ন যেগুলো বলে বেসন দিয়ে করে, নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরের মা বোনেরা করবেন। সনাতন মিশ্রের পরম্পরা থেকেই চলে আসছে বাবা, এটা বছর তো ঠিক করে বলা যাবে না। সনাতন মিশ্র যেমনভাবে করে গেছেন ঠিক আমরা ঠিক সেইভাবে ধারণাটা ধরে রেখেছি। আমাদের বাইরে রসগোল্লা মিষ্টি ভোগ হচ্ছে, আর তখনকার দিনে তো ছিল না। তা তখনকার দিনে মা বোনেরা, আমাদের মায়েরা, ঠাকমারা যা মিষ্টি ঘরে তৈরি করতেন, নাড়ু থেকে নানাবিধ নাড়ু, চিড়ের নাড়ু, খোয়ের নাড়ু, নারকেলের নাড়ু যা তৈরি করতেন সেই দিয়ে ভোগ হতো। এখনও সেই পরম্পরাটা এখন রীতি রয়ে গেছে। যেরকম মহাপ্রভুকে প্রতি বছর পাঞ্জাবি পরানো হয়, পাঞ্জাবি পরিয়ে তারপরে গোলাপের মালা, তারপরে মাথায় মুটুক, তারপরে পাখা, দুব্ব, খেজুর, আম, নানান রকম ফল ফলাদি দিয়ে, তা দই মিষ্টি ফল দিয়ে মহাপ্রভুর যেরকম জামাইকে যেরকম ষষ্ঠী করা হয় সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই, সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত, সেই হিসেবে মহাপ্রভুকে জামাই হিসেবে আমরা সেই হিসেবে পালন করে থাকি। পাখা, তারপরে সাইড, দুব্ব সব কিছু দিয়ে বরণ করা হয়।